হুমায়ুন কবির তাকে আটকানো যাচ্ছে না, একের পর এক বিধ্বংসী ব্যাটিং, শোকজ করার পরেও সে অনড়, কি বলবেন? না, শোকজ করার পর অনড় ঠিক নয়। তাহলে আমরা ওকে, আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির। সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সাথে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। হুমায়ুন কবিরকে তো এর আগেও শোকজ করা হয়েছিল, তার জবাব দিয়েছিলেন, আবার না, ওর চিঠির মধ্যে অনেক কথা লিখেছে, সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে। ওর এই কথাগুলো বলার পেছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি যখন বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বাংলাদেশ ইস্যু নিয়ে কিছু বলবেন? এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা রিপিট করি আমি কেবলমাত্র, কারণ এটা ন্যাশনাল ইস্যু। যা করবে দিল্লি, রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন। ওটা একটা রাষ্ট্র, বাংলাদেশ, ভারতবর্ষ একটা রাষ্ট্র। আমি ভারতের একজন নাগরিক। এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই, কোনো দেশেই, সেটা বাংলাদেশই হোক আর আমেরিকাতেই হোক, কোনো দেশেই তারা সেখানকার যারা সংখ্যালঘু তাদের ওপর কোনো রকমভাবে অত্যাচার হোক, এটা আমরা চাই না। সব জায়গায় সংখ্যালঘু আছে, কিন্তু এরকম যদি মানে তাদের ওপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক, সেটাই বলতে পারি। অন্য সময় বাংলা থেকে একটা প্রতিরোধের ভাষা বেরোয়, কিন্তু এখন দেখা যাচ্ছে সবাই নিশ্চুপ, এটা কেন? না, এরকম ব্যাপারটা তো কোনো অন্য রাষ্ট্রে কিছু হলে সেখানে আমরা নিশ্চিত, সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা। আর বাংলাদেশ আমাদের একদম বর্ডার স্টেট, বর্ডার কান্ট্রি, সেখানে আমাদের কোনো ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে কথা বলা দরকার। আমাদের দেশের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো। আজকে সকালে দেখা যাচ্ছে যে বাংলাদেশি বিএনপি নেতা তিনি কলকাতা থেকে অ্যারেস্ট হয়েছেন, ভুয়ো সমস্ত নথি, তার পাসপোর্ট এবং আধার কার্ড এখানে বানিয়ে নিয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে এই যে পাসপোর্ট বা আধার কার্ড এগুলো বানানোর ক্ষেত্রে লোকাল কাউন্সিলরদের মদত আছে, কি বলবেন? তারা পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে, পাসপোর্ট তো যে কেউ পেতে পারে না। সেটা পেলো কি করে, সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। লোকাল কাউন্সিলরদের জাল নথিতে কেউ তৈরি করলে আমরা কি করবো তাহলে? জাল নথিতে তো অনেকেই করতে পারে, সে জাল করলে তো কিছু করার নেই। ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে। ধরেছে কে? বাস, তো পুলিশই তো ধরেছে। বাংলাদেশ শুভেন্দু অধিকারী বলছে পেট্রাপোল বন্ধের হুঁশিয়ারি দিচ্ছে। কে দিচ্ছে? শুভেন্দু অধিকারী কথার উপর কি আমাদের রাজ্য চলে না? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।